এই মেয়েটি একজন খুব বিখ্যাত গায়িকার ভীষণ বড় ভক্ত ছিল। সে তার পুরো ঘরটাই সেই গায়িকার পোস্টার আর পছন্দের জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছিল, যদিও সে নিজে শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। আজ সে হুইল চেয়ারে বসে তার প্রিয় গায়িকার লাইভ কনসার্ট দেখতে যাচ্ছিল। যখন মেয়েটি কনসার্টে পৌঁছায় তখন সেখানে যে দৃশ্য দেখে তার আনন্দের সীমা থাকে না। সেখানে সে তার প্রিয় গায়িকার পোস্টারের সঙ্গে কয়েকটা ছবিও তোলে। ঠিক তখনই হঠাৎ তার কাছে একটি ইন্টারভিউয়ের জন্য ফোন আসে। আসলে মেয়েটি একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিল এবং আজ সেই কোম্পানি তাকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছিল। মেয়েটি ইন্টারভিউতে যেতে রাজি হয়ে যায়, কারণ কনসার্ট শুরু হতে তখনও 2 ঘন্টা বাকি ছিল। কোম্পানিটাও কাছেই ছিল, তাই সে ভাবে ইন্টারভিউ দিয়ে সময় মতো আবার কনসার্টে ফিরে আসতে পারবে। কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে কোম্পানিতে পৌঁছানোর পর সে জানতে পারে সেখানে কোনো লিফটই নেই। প্রতিবন্ধী হওয়ার কারণে সে সিঁড়ি ভাঙতে পারে না, এই কারণেই সে চাকরিটা পায় না। এরপর সে সেখান থেকে বের হয়ে আবার কনসার্টে ফিরে আসে, কিন্তু ততক্ষণে কনসার্ট শুরু হয়ে গেছে। অনেক অনুরোধ আর মিনতি করে সে কোনোভাবে সিকিউরিটি গার্ডের কাছ থেকে ভেতরে ঢোকার অনুমতি পায়, কিন্তু টিকিট চেক করতে গিয়ে তার মনে পড়ে যায় টিকিটটা তো বাসেই পড়ে গেছে। বেচারি মেয়েটি স্টেডিয়ামের বাইরেই দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করতে থাকে। ভেতরে তার প্রিয় গায়ক গান গাইছিল আর বাইরে সেও পুরো উদ্দীপনা নিয়ে গান গাইতে গাইতে হাত নাড়াচ্ছিল। কনসার্ট শেষ হওয়ার পর ভিড়ের মধ্যে একটি ছেলে তার ফোন ফেলে দেয়, যার ফলে ফোনটা ভেঙে যায়। বাড়ি ফেরার পথে তার হুইল চেয়ারও নষ্ট হয়ে যায়। আগে চাকরি পেল না, তারপর টিকিট হারালো, ফোন ভেঙে গেল, আর এবার হুইল চেয়ারও তাকে আর সঙ্গ দিল না। তার উপর ঠান্ডা লেগে তার শরীরও খারাপ হয়ে যায়। এসবের ফলে মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই একটি ভ্যান এসে তার পাশে থামে এবং ভ্যান থেকে একটি ছেলে নেমে আসে। ছেলেটিকে দেখা মাত্রই মেয়েটি হতবাক হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়েছিল সেই প্রিয় গায়ক যার কনসার্ট দেখতে সে এসেছিল। ছেলেটি যখন দেখে মেয়েটি কাঁপছে তখন সে তার হাতের ওপর নিজের রুমাল রেখে দেয়। এটা দেখে মেয়েটির আনন্দ আরও বেড়ে যায়। সাহস করে মেয়েটি বলে, আপনি বিশ্বাস করবেন না, আমি আপনার খুব বড় ভক্ত। ছেলেটি হেসে বলে, তোমার হেয়ার ব্যান্ড দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে তুমি আমার খুব বড় ফ্যান। তারপর সে বলে, তোমার হুইল চেয়ারটা নষ্ট হয়ে গেছে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। মেয়েটি যখন হ্যাঁ বলতে যায় ঠিক তখনই তার এক বন্ধু সেখানে তাকে নিতে এসে সবকিছু এলোমেলো করে দেয়। আপনার কি মনে হয় যদি সেই বন্ধুটা না আসতো তাহলে কি এই গল্পের শেষটা অন্যরকম হতে পারত?